গণেশ পুজোর দিন আমরা এমন বাওয়ালি করেছি যে আমাদের সকলের হাড় গোড়া একদম নড়ে সরে গেছে। এমন নাচানাচি করছি যে কি বলবো। আর লিলিদির বাড়িতে গণেশ পুজোতে গিয়ে সারাদিন আমরা কি কি করেছি তাহলে চলো আজকে তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর আজকে হচ্ছে গণেশ পুজো, তো তোমাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা যাব কলকাতাতে। তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম 11টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু 11টার থেকে এমন ঝোলার বৃষ্টি নেমেছে নৈহাটিতে আর কি বলবো। আমাদের সে বেরোতে বেরোতে 2:30 হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় একদম ভাত খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু ওই যে রাস্তায় বেরিয়ে খাই যে স্বভাবটা, ওইটা আমার জীবনে কোনোদিন যাবে না। রাস্তায় বেরোতে না বেরোতেই খিদে পেয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তার মধ্যে গেছি ভুলে কোথায় যাব। এইদিকে রিঙ্কিকে ফোন করি, ভাই কোথায় কোথায়, ও বললো। তারপরে বলার পর এখানে মিষ্টি টিষ্টি নিয়ে বেরোলাম। এইদিকে কদবেল ভাবলাম কদবেল মাখাটা খাবো। ভাবা যায় একটা কদবেলের দাম চায় 80 টাকা, যেখানে আমাদের ওখানে 20 টাকা 30 টাকায় পাওয়া যায়। নমস্কার দিয়ে বললাম, কাকু তোমার কদবেল তুমি তোমার কাছেই রাখো। অনেকদিন পর আসলাম, তো রাস্তায় গেছি আবার ভুলে। আমি তো ঢুকছি আর ভাবছি এইটা কি গলিটা, তারপরে দেখলাম যে না এটাই। আর ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে, তাই না? কোনো কথা নেই তোমার সঙ্গে। আমাদের আসার কথা ছিল সকাল 11টার মধ্যে, আর আসতে পারিনি বলে দিদিরা রাগ করে বলছে আমি তোদের সাথে কথাই বলবো না। তারপর দিদিদের রাগ ভাঙিয়ে ঘরে এসে দেখলাম বাবা এক একজন তো এক এক রকম করে শুয়ে বসে রয়েছে। এর ঘাড়ের পর একজন, ওর ঘাড়ের পর একজন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কি বলেছে তোমরাই শোনো। আমি ঘরে ঢুকেছি, সেই ক্লিপটা ওরা নিতে পারিনি, তার জন্য আমাকে আবার রিটার্ন যেতে হয়েছে। রিটার্ন গিয়ে তারপরে আবার মিথ্যে করে ঘরে আসতে হয়েছে। তারপরে ওরা গিয়ে ক্লিপ নিয়েছে। আর এইদিকে আমার অবস্থা দেখো, একজন মোবাইল টিপছে, একজন মোবাইল টিপছে, সামনে একজন টিপছে, আর আমার হাতে মোবাইলটা নেই বলে আমার এত খারাপ লাগছিল। আর তার মধ্যে শুরু আবার ভিডিও করেছে, এমন মাসুমসা মুখ লাগছে দেখতে। আর বেচারা দিদি কত কষ্ট করে সবকিছু পরিষ্কার করছে। এইদিকে এত লাস্টে এসেছি যে ক্যাটারিং এর লোকগুলোও চলে গেছে। বাইরে থেকে খাবার খেয়ে এসেও আমার পেট ভরে নাই, এখানে এসে আবার এখনই ভাত খাইতে হবে সত্যি। তারপরে ভাত খেয়ে নিলাম। আর এদিকে মেঘার সাথে দাদা কি যে করলো। আর আমার মতন কারা কারা খেতে বসে কার্টুন দেখো অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানাবে। তারপর আমরা একটু পাড়ায় বেরিয়েছিলাম পুজোর প্রসাদ খাওয়ার জন্য। আর ঈশা এসে এই বাচ্চার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে এখানে কি প্রসাদ পাওয়া যাবে। তো বাচ্চা মেয়েটা বলেছে হ্যাঁ পাওয়া যাবে, ওপর থেকে নিয়ে আসছে। আর এখানে পোলাও আর আলুর দম হয়েছে শুনেছি, তার জন্য তো আমরা ভীষণ খুশি যে একটু পোলাও আর আলুর দম খাবো। তারপরে আমরা ভেতরে ঢুকেছি। আর এখানে ঈশা তো গিয়ে পুরো বলদা হয়ে গেছে। আর আমরা তো ওকে দেখে আমরা অবাক হয়ে গেছি। এখানে মরিটা বলছে তোমরা কারা। আর এখানে ঈশা আবার বলছে যে আমি তো আপনাকে চিনি না, আর আমরা এখান থেকে এখানে এসেছি একটু প্রসাদ খাওয়ার জন্য। মানে আমাদের মতো নির্লজ্জ যদি আর দুনিয়ায় থাকে। এত অপমান হওয়ার পরও ঈশা তারপরে ওই মহিলাটা আমাদের মুখের দিকে তাকিয়ে আবার একটা লাড্ডুর প্যাকেট ধরিয়ে দিয়েছে। আর আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে, মানে এমন অপমান হয়েছে আজকে সত্যি তোমাদের কি বলবো। আর এইদিকে সেই কথা চিন্তা করতে করতে তো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এদিকে ঈশা তো পুরো একদম বলদ সেজে গেছে। তারপরে আমরা তো বাড়ি চলে এসেছি। আর আসার পর এসেই দেখি চাউমিন অর্ডার দিয়েছে। তারপরে তো আমাদের খেতেই হবে। আর এইদিকে মেঘার কাণ্ড দেখো, মানে ভাই খাবি খাই, একটু আস্তে আস্তে খা, তোর খাবার কি কেউ খাইয়ে নিচ্ছে নাকি? রাউয়ার মতন খাইতে থাকে সারাক্ষণ। আর আমাদের মতন বন্ধু বান্ধব যে দুনিয়ায় কি বলবো। আর এমন কাউতালি করি আমরা, যেখানে যাই সেখানে শুধু কাউতালি আর কাউতালি, মানে লোকজন দিয়ে আমাদের জুতা দিয়ে তাড়াই দেয় নাই, এই অনেক। तुम जैसे चुनरियों का सहारा है दोस्तों, दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। এত নাচ বাস করে সবার কষ্ট হয়ে গেছে, কেউ কাজ করতে পারছে না। এদিকে বেচারা রিঙ্কিটারে দিয়ে আমরা এমন কাজ করাইছি। আর এদিকে রিঙ্কি কি বললো তোমরা নিজেরাই শোনো। ওর মুখে হিন্দি শুনে তোমার কান দিয়ে যে রক্ত বেরোয় নেই তাই অনেক।
সত্যি গর্ব করে বলতে পারি জীবনে কিছু না পাই কাউতালির মতন কিছু বান্ধবীর পাইছি। এমন কাউতালি করা করি জেনে যাই জেনে আমাদের লোকে যদি জুতা দিয়ে মারতে পারতো তাদের মনে তাদের শান্তি লাগতো। আর এখন হয়েছে আমার বরটাও আমার মতন, মানে আমাদের সঙ্গে থাকতে থাকতে আমার বরটাও আমাদের মতন হয়ে গেছে। তারপরে সকাল সকাল উঠে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হতে গিয়ে এমন বৃষ্টি নামছে যে কতক্ষণ লেট হয়ে গেছে। তারপরে তোমরাই বলো একটা অটোতে মানুষের কয়জনরে উঠায়? 4 জন কি 5 জন, এর বেশি আর কয়জন উঠাবে? আমরা কয়জন উঠছে না? 7 জন। এর কোলের পর একজন, ওর কোলের পর একজন, ওর কোলে একজন, মানে লোকে জুতা দিয়ে মারে না তাই অনেক। রাস্তায় যদি পুলিশে দেয় তাহলে তোমরা সবকটারে দাঁড় করে একদম জম্বে দেওয়া দেবে। তো আজকের ভিডিওটা এই অবধি শেয়ার করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।